হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অজানা তথ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপনাম ছিল আবু তুরাব, আবুল হাসান। তার উপাধি ছিল মুরতাজা, আসাদুল্লাহ, হায়দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৩০ বছর, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্ম হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চেহারা ছিল সর্বদা হাস্যোজ্জ্বল এবং অত্যন্ত সুন্দর। কপাল ছিল প্রশস্ত, লম্বা চওড়া দাড়ি ছিল। অধিকাংশ সময় মাথা মুন্ডন করতেন। তার সিনা প্রশস্ত ও মাংসল ছিল। মোটা তাজা ও বড় শরীরের অধিকারী ছিলেন তিনি। ইসলাম গ্রহণ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন নবুয়ত লাভ করেন, আর ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবারে আমি ইসলাম গ্রহণ করি। সে সময় আমি মাত্র 10 বছরের বাচ্চা ছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর থেকে সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম তারবিয়াতে ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কাফের মুশরিকদের পক্ষ থেকে যে সমস্ত বিপদ ও কষ্ট আসত, সেগুলোতে তিনিও ভাগীদার ছিলেন। এক রাতে মক্কার বড় বড় সর্দাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তার বাড়ির চতুর্দিক ঘিরে ফেলে এবং ওত পেতে থাকে। এদিকে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা ওই সমস্ত শত্রুদের উপস্থিতির খবর তার রাসূলকে জানিয়ে দেন। অতঃপর তিনি আল্লাহ তাআলার আদেশে হিজরত করার ইচ্ছা করেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শহরবাসীর অনেক জিনিসপত্র আমানত ছিল। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন যে, তুমি আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, আর সকাল হওয়া মাত্র এই সমস্ত আমানতকে তার মালিকদের নিকট পৌঁছে দিও। অতঃপর আমার পরিবারের লোকজন সহ মদিনায় আমার নিকট চলে এসো। এই দুশমনেরা তোমার সামান্য ক্ষতি করতে পারবে না। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেলেন। আর শত্রুরা টেরও পেল না। তারা এটাই ভাবছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও ঘরের ভেতরে নিজ বিছানায় শুয়ে আছেন। সকালবেলা যখন তারা ঘরে প্রবেশ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেল, তখন তারা খুবই লজ্জিত হল। এরপর শত্রুরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে এদিক সেদিক বেরিয়ে পড়ল। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো ওই আমানতগুলোকে তার মালিকদের নিকটে পৌঁছে দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন সহ মদিনায় চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট ও সবচেয়ে আদুরে কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বিতীয় হিজরির রমজান মাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে বিয়ে দেন এবং জিলহজ মাসে বিদায় করিয়ে দেন। এই সম্পর্কের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শ্বশুর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হয়ে যান। জান্নাতি নারীদের সর্দারনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ঔরসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর 3 পুত্র হযরত হাসান, হুসাইন ও মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন ও 3 কন্যা হযরত জয়নব, উম্মে কুলসুম ও রোকেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে নববীর এক বিশাল ফটক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম জ্ঞানের শহর, আর আলী হল সেই শহরের দরজা। এ কারণেই তাকে বাবুল ইলম বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বাহাদুর ছিলেন। এ কারণেই তাকে আসাদুল্লাহ বা আল্লাহর বাঘ উপাধিতে ভূষিত করা হয়। খায়বারের যুদ্ধে খায়বার দুর্গ কেউ বিজয় করতে পারছিল না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সেই দুর্গের বিশাল দরজা উপড়ে ফেললেন আর মুসলমানদের জন্য সেই দুর্গে প্রবেশের পথ তৈরি করে দিলেন। অথচ ওই দরজা এই পরিমাণ ভারী ছিল যে যুদ্ধের পর 8-9 জন যুবক মিলে ওই দরজাকে ওঠাতে চাইল, কিন্তু তারা সামান্য নড়াতে পারল না।
অবশেষে 40 জন যুবক মিলে ওই দরজা উঠিয়েছে। একবার তিনি কোনো এক কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অসন্তুষ্ট হয়ে মসজিদে নববীতে গিয়ে শুয়ে থাকেন। তখন মেঝে কাঁচা ছিল, এ কারণেই তার শরীরের ঘামে কিছু মাটি তার শরীরে লেগে যায়। কিছুক্ষণ পর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইদিকে আসলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেলেন, তখন তিনি বললেন, হে আবু তুরাব, ওঠো। এরপর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু তুরাব নামেও ডাকা হতো, আর তিনিও এই নাম শুনে খুব খুশি হতেন। আবু তুরাব অর্থ মাটিওয়ালা। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পর কিছু সাহাবী ব্যতীত অধিকাংশ বড় বড় সাহাবায়ে কেরাম ও সাধারণ মুসলমানগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব গ্রহণের জন্য চাপ দিতে থাকে, কিন্তু তিনি অত্যন্ত কঠোরতার সাথে তা নাকচ করেন। কিন্তু তাদের চাপাচাপি যখন আরও বেড়ে গেল, তখন তিনি অপারগ হয়ে তৃতীয় দিন ৩৫ হিজরির ২১শে জিলহজ রোজ সোমবার তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খিলাফতের বায়াত গ্রহণের পর তিনি সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে এক মাধুর্যপূর্ণ ও তাৎপর্যময় বক্তব্য পেশ করেন। তাতে তিনি ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে পারস্পরিক মিল মহাব্বত ও সম্প্রীতি বজায় রাখার বিশেষ তাগিদ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের ৫ম বছর অর্থাৎ ৪০ হিজরির ১৭ই রমজান শেষ রাতে তিনি ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে আব্দুর রহমান বিন মুলজিম নামে এক দুর্ভাগা ও জালেম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ওপর তরবারির এমন এক আঘাত করে যে তার কপাল থেকে কানের লতি পর্যন্ত কেটে যায়। পাড়ার সমস্ত লোকজন দৌড়ে আসে এবং হত্যাকারীকে গ্রেফতার করে। ২ দিন অসুস্থ অবস্থায় থাকেন। পরিশেষে ৪০ হিজরির ২১শে রমজান রোজ শনিবার তিনি ইন্তেকাল করেন। ওই সময় তার বয়স অন্যান্য খলিফা ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের মতো ৬৩ বছর হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ান। আর এটাই প্রসিদ্ধ আছে যে তাকে বক্সে আশরাফ নামক জায়গায় দাফন করা হয়।